কিন্তু ওই আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ওই আল্লাহ আমেরিকাকে এমনভাবে ধরেছে, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আল্লাহ তাআলা দাবানলের আগুন দিয়ে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিয়ে ওই আমেরিকাতে তছনছ করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? এটা কেন করেছেন? আল্লাহ তাআলা ফেরাউনকে মেরেছেন, ধ্বংস করেছেন, কফিন রাখার দরকার ছিল কি? মেরেছেন ভালো কথা, পানির ভিতরে নেওয়া দরকারটা ছিল কি? কি ভাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মকাণ্ডকে দুপা মারিয়ে তাফসীর মাহফিলের মতো সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। শরীরের এই সমস্ত শক্তি দিয়ে সেই মহান রবের শিখানো ভাষায় সকলে মিলে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলিয়াম কে আছেন না রেখে দিছেন? নির্বাচন দেরি আছে এখনো। এর ভিতরে আল্লাহ হয়তো আপনার কণ্ঠকে আরো সুন্দর করে দিতে পারেন, শক্তিশালী করতে পারেন। দীর্ঘ 16 বছর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই, আমাদের করতে দেয় নাই। রাজপথে আল্লাহর শুকরিয়া আদায় করতে দেয় নাই, মসজিদের মিম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করতে দেয় নাই, তাফসীর মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় করতে দেয় নাই। এই জন্য দীর্ঘ 16 বছরের কাজা কাপড় আমরা আদায় করবো এখন থেকে ইনশাআল্লাহ। পারা যাবে কিনা? এই জন্য শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। খুশি হয়েছেন কে? বেজার? শুধু শয়তান কইলে ভুল হইব, শয়তান কিছু মানুষও আছে কি নাই? ভেবেছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই আর বাংলাদেশে আসবে না। ভেবেছিলাম 5ই আগস্টের পরে আবু জেহেলের নেতা চামচারা আর বাংলাদেশে আসবে না। আল্লাহর কাছে শুকরিয়া হিসাবে সেজদা অবনত করেছিলাম, বাংলার জমিনে এখন থেকে কোরআনের কথা বললে আর বাধা সৃষ্টি হবে না। কিন্তু যখনই বাংলার জমিনে কোরআন দিয়ে কথা বলা শুরু হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল আবার পুনরায় সাবেকের মতো করে আচরণ শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? পুরুষের মতো জবাব দিতে হবে, ঠিক কিনা? একটু কমানো যায় কিনা? আমরা বাতিলদের জানিয়ে দিতে চাই যে বাংলার জমিনে মুসলমান রক্ত দিয়ে, বাংলার জমিনে মুসলমান রাজপথে নিজের জীবনের শরীরের রক্তটুকু বিলীন করতে দ্বিধাবোধ করে না, সে মুসলমানদের তোমরা ভয় দেখে কোনো লাভ হবে না। ঠিক কিনা? কোনো লাভ হবে? আজকের মাহফিল থেকে শত করে দ্রুত তাসলিমাত বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার পরম বন্ধু, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সকল শুহাদায়ে কেরামের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আজকের তাফসীর মাহফিল থেকে দোয়া করছি সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য, যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার কারণে, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার কারণে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, কাফের আর মুশরিকেরা মুসলমানদের দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য সকল ধরনের পায়তারা চালিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বিশেষ করে আমেরিকা আজকে সারা বিশ্বের নাটের গুরু হিসাবে মুসলমানদের ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। সিরিয়ায়, গাজায় মুসলমানদেরকে মারার জন্য কামান, ট্যাঙ্ক, যুদ্ধ, সমস্ত প্রকার লজিস্টিক তারা ব্যবহার করেছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সিরিয়াকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সিরিয়া ধ্বংস হয়েছে, বিল্ডিং তছনছ হয়েছে, মানুষ রক্তাক্ত হয়েছে, কিন্তু সিরিয়ায় বসবাস করার মতো এখনো ভূমি পড়ে আছে। ঠিক কিনা? কিন্তু ওই আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ
ওই আল্লাহ আমেরিকাকে এমন ভাবে ধরেছে, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আল্লাহ তাআলা দাবানলের আগুন দিয়ে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিয়ে ওই আমেরিকাতে তছনছ করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? এটা কেন করেছেন? আল্লাহ তাআলা ফেরাউনকে মেরেছেন, ধ্বংস করেছেন, কফিন রাখার দরকার ছিল কি? মেরেছেন ভালো কথা, পানির ভিতরে নেওয়া দরকারটা ছিল কি? কি ভাই, এটা করার পিছনে সবচেয়ে বড় হিকমত যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতে ফেরাউনের কিছু উত্তরসূরি কিয়ামতের আগে আসবে। কথা বলেন, একটু হুহা করতে হবে, পারবেন কি না? কিয়ামতের পূর্বে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে ফেরাউনের কিছু নাতিয়ার পতিরা বাংলাদেশে আসবে, তাদের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের কফিনটাকে রেখে দিয়েছেন। ঠিক কিনা? নমরুদকে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা একটা মশা দিয়ে। কি দরকার ছিল? এত শক্তিধর রাষ্ট্রপ্রধান, সামান্য একটি মশা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। যত বাড়ি মারে তত নমরুদের কাছে মজা লাগে। ঠিক কিনা? বাড়ি তো বাড়ি, কিসের বাড়ি? জোরে বলেন, আরো জোরে বলেন। জোতার বাড়ি দরকারটা ছিল কি? লাড়ি দিতে বাড়ি দিতে পারত। বিশ্বের সমস্ত স্বৈর শাসকদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য নমরুদকে মাথার ভিতরে মশা ঢুকিয়ে জুতা দিয়ে বাড়ি দিয়ে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। স্বৈর শাসকদের শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতে কোন স্বৈর শাসক নমরুদের ভূমিকা উত্তীর্ণ হয়, তারও কপালে জুতার বাড়ি রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আবু জেহেলকে, এত বড় রাষ্ট্রপ্রধান, এত শক্তিশালী, তাকে মেরেছে মুআজ আর মাআজ, দুই ভাই, ছোট্ট শিশু, 11-12 বছর বয়স। আল্লাহ বুঝাতে চান আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তির থেকে না। আল্লাহ বুঝাতে চান আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তি কাছেও যেতে পারবে না। এত বড় বড় বীর পালোয়ান থাকতে দুজন শিশু বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা আবু জেহেলকে বিদায় করেছেন, এই কারণে যাতে করে কিয়ামত পর্যন্ত সমস্ত স্বৈর শাসক আবু জেহেলের মতো শাসকরা তারা বুঝে নেয় বড় বড় শক্তি লাগে না। পৃথিবীকে ধ্বংস করতে হলে, স্বৈর শাসককে ধ্বংস করতে হলে ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করা সম্ভব। কতক্ষণ ঠিক কিনা? দীর্ঘ 16 বছর পারো নাই বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট জালেম একটি পাথরকে, জগদ্দল পাথরকে সরাইতে তোমরা পারো নাই। এত শক্তিশালী দল, কিন্তু আল্লাহ তাআলা এই ফেরাউনের মতো, মাআজ আর মুআজের মতো ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা দিয়ে এই জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন। কতক্ষণ ঠিক না বেঠে? এটাকে শিক্ষণীয় নয়? দুঃখের বিষয় হচ্ছে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআন দিয়ে কথা বলা শুরু হয়েছে, আবারও বাধা দেওয়া শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম যারা আমাদের বন্ধু ছিল তারা আমাদের আরও কাছে আসবে, কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছে যে না, তারা তোমাদের সুসময়ের বন্ধু, যখন সময় ফুরিয়ে যাবে তারা তোমাদের ঘাড়ে পাড়া দিয়ে তোমাদের ঘাট থেকে মাথা আলাদা করতে একটু চিন্তা করবে না। কত ঠিক কিনা বেঠে? সম্মানিত হাজিরিন, তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন কেন? সমাজকে পরিবর্তন করার জন্য, ঠিক না? যুবকদের পরিবর্তন করার জন্য, মহিলাদেরকে পরিবর্তন করার জন্য, আমার জীবনকে কোরআনের রঙে রঙিন করার জন্য, ঠিক না? এই জন্য তাফসির মাহফিল দিয়েছেন। আজকে দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরের দেশে তাফসির মাহফিল কম হয় নাই, মসজিদে হালকা জিকির কম হয় নাই, বিশ্ব ইজতেমা থেকে চিল্লার জামাত কম বের হয় নাই, পীর মাশায়েখের দরবারে হালকা জিকির, বিভিন্ন ধরনের ইসলামের সওয়াব কম হচ্ছে না। কিন্তু বিপরীতে বাংলাদেশের এই ভূখণ্ডে অন্যায় কাজও কম হচ্ছে না, ঠিক না? উচিত ছিল কি, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা চলে যাবে, অথচ সত্যের বাণী প্রচার হচ্ছে, কিন্তু মিথ্যা দিন দিন আরো ধাবিত হচ্ছে।
কেন 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 জবাব দেওয়ার জন্য আজকে তাফসীর মাহফিলে আমরা এসেছি, কেন জবাব নেওয়ার জন্যই তাফসীর মাহফিলে আমরা এসেছি, ঠিক না? শুনে যাব, মেনে যাব, নিজের জীবনকে পরিবর্তন করব, সমাজকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন সমাজ পরিবর্তনের জন্য, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 40 বছর বয়স পর্যন্ত সমাজ থেকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, মারামারি, যুদ্ধ, বিগ্রহ, যত অন্যায় কাজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে চেয়েছিলেন, বন্ধ করতে পারেন নাই, ঠিক না? তার কারণ সেই সময় পর্যন্ত রাসূলের কাছে কোনো ওহীর বিধান আসে নাই, সংবিধান আসে নাই, রাসূল কিভাবে সমাজ চালাবে, কিভাবে অন্যায় কাজ দূর হবে, এরকম কোনো গাইডলাইন আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি পাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে ওহী আসলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। নবী, আপনি জানতেন না কোরআন কি জিনিস, ঈমান কি জিনিস, সংবিধান কি জিনিস, সমাজ কেমনে পরিচালনা করতে হবে আপনি জানতেন না। ওহীর বিধানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছি, ফাসদা বিমা তুমার ওয়া'রিদ আনিল মুশরিকিন। আপনি এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন, সমাজ পরিবর্তনের জন্য কাজ শুরু করে দেন। তবে সাবধান, মুশরিকরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কতক্ষণ ঠিক না ঠিক? ক্ষতি করবে কারা? জোরে বলেন। মুশরিকেরা। মুশরিক কারা? আমাদের দৃষ্টিতে মুশরিক হচ্ছে হিন্দুরা। কি ভাই? আস্তে আস্তে কেন? কারা? একটু আস্তে কেন? আস্তে করলে জোরে হয়, এটা আমার বাংলাদেশের স্বভাব নাকি? জোরে করলে আস্তে হয়, আস্তে করলে জোরে। আলহামদুলিল্লাহ, তো সবাই যুবক মুরব্বী আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সময়টা কবুল করুন সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, শুধু মুশরিকটাই আল্লাহর সাথে শিরক করে না, আপনার মতো আমার মতো কিছু মুসল্লি, নামদারি মুসল্লি আল্লাহর সাথে শিরক করি। এরাই প্রকাশ্যে উলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া জারি করে, এরাই প্রকাশ্যে উলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরে, এরাই তাফসীর মাহফিলে উলামায়ে কেরামের মাইককে কেড়ে নেয়। এরকম চোর, ডাকাত, বাটপার সমাজ আছে না নাই? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر। নবী, আমি আপনাকে সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা সহকারে দুনিয়াতে পাঠিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, কোরআন সত্য না মিথ্যা? আরো আস্তে কর, সবাই বলেন। কোরআন সত্য, জীবন বিধান, জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। দুনিয়ার যত মতভেদ আছে সমস্ত মতভেদকে উল্টা দিয়ে, যত শাসন আছে, যত সংবিধান আছে সমস্ত সংবিধানকে উল্টে দিয়ে কোরআনের সংবিধান বাস্তবায়ন করার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা নবীওয়ালা কাজ। আল্লাহ বলছেন, নবী যখন আপনি কাজটা করবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তখন দেখবেন মুশরিকরা আপনার সাথে খারাপ আচরণ করবে, মুশরিকরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে, মুশরিকরা আপনাকে মারার জন্য চেষ্টা করবে, মুশরিকরা আপনাকে মৌলবাদী, গণক বলে গালি